স্যার, আপনি বিষয় নির্ধারণ এবং দাওয়াতি কাজ করার জন্য এই তাফসীরটি থেকে কিভাবে উপকৃত হচ্ছেন? আমাকে অবাক করেছে যে বিষয়টা, একজন দায়ীর জন্য যখন দাওয়াত দিতে যায়, কি বিষয়ে দাওয়াত দিব অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো এখানে উনি অনেকগুলো প্রায় 575টির মতো বিষয় উনি নিয়ে এসেছেন, যার কারণে এক নজর যখন আমি সূচিপত্রটা দেখি তখনই আমার কাছে বিষয়টা নির্বাচন করতে এটা খুব সহজ হয়ে যায়। আমাদের ক্ষেত্রে যেটা হয়, যখন আমি দাওয়াত দিব আয়াতগুলো সংগ্রহ করার পরে এটা এই বিষয়ের সাথে সংযুক্ত করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তো এখানে এটা করা আছে, যেটা আমার জন্য খুবই আসলে আমাকে মুগ্ধ করেছে এই বিষয়টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বইভুবনে আমাদের একজন হ্যাপি কাস্টমার স্যার চলে এসেছেন। স্যার, কিছুদিন আগে বইভুবন থেকে বিষয়ভিত্তিক তাফসীরুল কুরআন বিল কুরআন এই তাফসীরটি নিয়েছিলেন। তাফসীরটি কেমন, এই তাফসীরটি থেকে কি ফায়দা হয়েছে এবং এই তাফসীরের বিষয়গুলো কেমন, এই বিষয়ে আমরা স্যারের কাছ থেকে কিছু মন্তব্য জেনে নেব ইনশাআল্লাহ। স্যার, শুরুতেই আপনার পরিচয়টা দিবেন একটু। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি দাওরা হাদিস 2019 সালে মিরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে কমপ্লিট করেছি। উচ্চতর ডিগ্রির জন্য কুষ্টিয়া ইউনিভার্সিটি আল হাদিস ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এখানে লেখক ছোট্ট একটা তাফসিরে অনেকগুলো সুন্দর চমৎকার বিষয় তিনি নিয়ে এসেছেন। প্রায় এখানে তিনি 50টি পর্ব এই তাফসিরে একত্রিত করেছেন। আর সব থেকে আমার কাছে যেটা ভালো লেগেছে, এই তাফসিরটা আমার সংগ্রহে থাকার কারণে মানুষের সৃষ্টির রহস্য জানার ইচ্ছা থাকে। তো দেখা যাচ্ছে এই তাফসিরে সৃষ্টির রহস্য সম্পর্কে আমি জানতে পারছি। লেখক খুব চমৎকার ভাবে তাওহীদ এবং তাওহীদের প্রকারগুলো এখানে উনি দলিল ভিত্তিক ভাবে আলোচনা করেছেন। ধারাবাহিক ভাবে উনি আলোচনাগুলো করেছেন ইসলামের স্তম্ভ এবং আমাদের জীবন চলার পথে হালাল হারামটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি এখানে হালাল হারামও অন্তর্ভুক্ত করেছেন। বিভিন্ন প্রকার অপরাধ, নবীদের যে ইতিহাস এবং এই পৃথিবীর যে ইতিহাস, এটা উনি কোরআনের আয়াতের মাধ্যমে অনেকটাই তুলে ধরেছেন, যার কারণে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। স্যার, আপনি বিষয় নির্ধারণ এবং দাওয়াতি কাজ করার জন্য এই তাফসীরটি থেকে কিভাবে উপকৃত হচ্ছেন? আমাকে অবাক করেছে যে বিষয়টা, একজন দায়ীর জন্য যখন দাওয়াত দিতে যায়, কি বিষয়ে দাওয়াত দিব অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো এখানে উনি অনেকগুলো প্রায় 575টির মতো বিষয় উনি নিয়ে এসেছেন, যার কারণে এক নজর যখন আমি সূচিপত্রটা দেখি তখনই আমার কাছে বিষয়টা নির্বাচন করতে এটা খুব সহজ হয়ে যায়। আমাদের এই তাফসীরটির কোন বিষয়গুলো বা কোন সাইডটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এবং আপনাকে মুগ্ধ করেছে? প্রতিটি পর্বের আন্ডারে অনেকগুলো অধ্যায় আকারে, প্রতিটা অধ্যায়ে অনেকগুলো আয়াত সংযোজন করেছেন। আমাদের ক্ষেত্রে যেটা হয়, যখন আমি দাওয়াত দিব আয়াতগুলো সংগ্রহ করার পরে এটা এই বিষয়ের সাথে সংযুক্ত করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তো এখানে এটা করা আছে, যেটা আমার জন্য খুবই আসলে আমাকে মুগ্ধ করেছে এই বিষয়টা। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বইভুবনের সার্ভিস আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার শুধু এইটুকুই প্রত্যাশা, এটা যেন সামনেও এরকম আমার কাছে যেমন ভালো লেগেছে সবার কাছে যেন ভালো থাকে। আমাদের এই বিষয়ভিত্তিক তাফসীরুল কুরআন বিল কুরআন যারা এখনো সংগ্রহ করেননি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদেরকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা অবশ্যই এটা সংগ্রহ করুন। আপনারা সাদকায়ে জারিয়া হিসাবে আপনি পরবর্তীতে সওয়াবের ভাগীদার হন। এই জন্য আপনার নিকটতম আত্মীয়, বন্ধু বান্ধব, তাদেরকে গিফট হিসাবে এক কপি হাদিয়া পাঠিয়ে দিন। তাহলে আমিও উপকৃত হলাম এবং আপনারাও উপকৃত হলেন। বইভুবনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।